করুণা, সেবা এবং কর্মের মধ্যে দিয়ে হয়ে উঠেছিলেন সকলের মাদার। তিনি মাদার টেরেসা। শনিবার কলকাতা স্প্রিং ক্লাবে জাঁকজমকপূর্ণভাবে শেষ হল 25তম মাদার টেরেসা আন্তর্জাতিক পুরস্কার প্রদান অনুষ্ঠান। সম্মানিত হলেন কলকাতা তথা দেশ বিদেশের বহু বিশিষ্ট ব্যক্তি। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কলকাতার ব্রিটিশ উপদূতাবাসের ডেপুটি হাই কমিশনার অ্যান্ড্রিউ আলেকজান্ডার ফ্লেমিং। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে 25তম মাদার টেরেসা আন্তর্জাতিক পুরস্কার প্রদান অনুষ্ঠানের শুভ সূচনা হয়। বিশিষ্ট শিল্পী শ্রী সুবিমল দাসের নিজের হাতে তৈরি মাদারের আবক্ষ মূর্তি উন্মোচন করেন সিস্টার এমেলিয়া সহ ফাদার টিসি জোসেফ সহ বিশিষ্ট ব্যক্তিগণ। নাইজেরিয়ার বিশিষ্ট সমাজসেবী ডক্টর চ্যারিটি লেবান্না মাদার টেরেসার বিশ্বব্যাপী কর্মজীবনের ওপর আলোকপাত করেন। সমাজের পিছিয়ে পড়া দরিদ্র মানুষের কল্যাণে মাদার যেভাবে কর্ম করে গেছে তা এই বিশ্বের নাগরিককে অনুসরণ করার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে সম্মানিত হন পশ্চিমবঙ্গের তথা ভারতের বিশিষ্ট সঙ্গীত শিল্পী অনুপম রায়, বিশিষ্ট ভায়োলিন বাদক দেব শঙ্কর রায় এবং জ্যোতি শঙ্কর রায় সহ টলিউড বলিউডের বিশিষ্ট অভিনেতা রাজেশ শর্মা, বিশিষ্ট সমাজসেবক ডক্টর হরিপ্রসাদ কানোরিয়া, বিশিষ্ট শিল্পী সুবিমল দাস, সঞ্জয় কুমার ভারতিয়া, নারায়ণ মেমোরিয়াল হসপিটাল, বিশিষ্ট প্রশাসক শ্রীমতী জিজি কামেই IRS, রামাশঙ্কর খেমকা, কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশন সহ অন্যান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে যোগা শিল্পী প্রকৃতি চক্রবর্তী ও সাঁতারু তরুণিকা ঘোষকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সেন্ট সেবেস্টিয়ান স্কুল ও আদিত্য একাডেমি স্কুলের ছাত্রছাত্রীরা নৃত্য পরিবেশন করেন। টেরেসা আন্তর্জাতিক পুরস্কার প্রাপক বিশিষ্ট ভায়োলিন বাদক দেব শঙ্কর রায় এবং জ্যোতি শঙ্কর রায় দ্বৈত সঙ্গীত পরিবেশন করেন। সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী সৈকত শানু রায়। অন্ধকারে তবু যারা বিশ্বাস করে না
না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু মঙ্গল দীপ জেলে অন্ধকারে দুচোখালয় প্রভু তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। মাদার টেরেসা আন্তর্জাতিক পুরস্কার কমিটির পক্ষ থেকে চেয়ারম্যান ডক্টর টি.এইচ. আয়ারল্যান্ড তাদের 25 বছরের জার্নি সম্পর্কে কিছু কথা ব্যক্ত করেন। Today indeed is a very auspicious day, as already told to us. It is the Silver Jubilee celebration of the Mother Teresa Awards. We have been associated with this organization for the last 25 years, and this journey has been an extremely enriching experience for all of us. The All India Minority and Weaker Sections Council 25 years ago decided that among the many activities that the council organized, they decided that we should also have a day when we will celebrate the work and achievements of so many people in our society, people from different walks of life, people who have contributed to the life of so many hundreds and thousands and millions of people, whether it be in the field of politics or in the field of entertainment, sporting activities, people who have contributed in industry, and through their industries they have done extremely well for the society with the social work that they organized right throughout their careers. অনুষ্ঠান শেষে 25তম মাদার টেরেসা আন্তর্জাতিক পুরস্কার প্রাপকরা একে একে তাদের অনুভূতি ব্যক্ত করেন। এই জীবনে, এই ছোট জীবনে অনেক পুরস্কার আমি পেয়েছি, কিন্তু আজকে মাদার টেরেসা অ্যাওয়ার্ড এটা একটা এমন একটা অ্যাওয়ার্ড, এটা আমাকে অভিভূত করে দিয়েছে। এবং আমি জানি না কমিটিতে যারা আমাকে এত ভালোবেসে এই অ্যাওয়ার্ডটি হাতে তুলে দিলেন, এবার আমার দায়িত্ব আরও বেড়ে গেল। এবার কারণ উনি যে জায়গা থেকে আসছেন, ওনার জীবন যদি আমরা পড়ি, ওনার জীবনী সম্বন্ধে আমরা জানি, তাহলে সত্যি একটা বিস্ময় জাগে, একটা মানুষ কি করে এত কিছু পারে। আমরা সবাই একটা সেলফিশ দুনিয়ায় বসবাস করি, এবং আমাদের আর্টিস্টরা বিশেষত আর কি, তাদের মধ্যে একটা অদ্ভুত সেলফিশ ব্যাপার থাকেই। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেলফলেসনেস, যেটা সবচেয়ে বড় গুণ, এবং সমাজের জন্য এত কিছু করা, সেই সেলফলেসনেসের জায়গাটা আন্ডারলাইন করে দেওয়া হয়েছে এই অ্যাওয়ার্ডের মাধ্যমে, এবং ভবিষ্যতে অন্যরকম অনেক রকম কাজ করার জন্য অনুপ্রেরণা যোগাচ্ছে এই বিশেষ অ্যাওয়ার্ড। Oh, I really, truly feel humbled for me to come all the way from Canada for this award. I live in Canada. Mother Teresa is somebody that has inspired so many people, including myself. That actually is one of the reasons why I do social work. You guys are doing an amazing job to carry on with her name, and I will also help in Canada to be your ambassador, spreading the word and the name. So again, I thank the organizers of this. This truly mean a lot to me. I have received so many awards over 30-something years of my career, from the various governor generals, the prime ministers, even from Queen of England, like I mentioned. So but this stands out for me, because it's about Mother Teresa, for what it stands, and it's about a saint and all that, So again, once again, I thank you all. Humility, humbled. I'm very humbled
This award is not because of the work that I have done, but I take this award as an encouragement and a motivation to start doing or even trying to do what our revered Mother Teresa has done throughout her whole life. I think the purpose of receiving this award very humbly is to encourage others and myself to start touching lives just around us. We don't need to go out far, but if we continue to touch the lives of everyone who is with us in our daily activities, that is where lives matter. That is where touching lives will happen. I'm very proud to receive this on behalf of all those who work behind the scenes, who are unsung heroes. There are so many people who work for the needy and the poor, but this is very undeserving, I feel. But I take this as an encouragement to try and even do what Mother Teresa has done throughout her whole life. I'm very thankful to the Mother Teresa International Awards Committee for awarding me this. I accept it very humbly, and I wish the committee and its activities lots of success in the years ahead as well. Thank you very much. অনুভূতি মানে আজকের ডেটে আমার তো নোবেল প্রাইজ পাওয়ার মতোই মানে নিজেকে মনে করছি যে নোবেল প্রাইজ পেলাম, এবং এই প্রাইজের জন্য এই দেখছেন যারা এখানে রয়েছে সবাই এরা আমার ফ্যামিলি মেম্বারের মতো, প্রত্যেকের সাপোর্ট নিয়ে আজকে আমি এই জায়গায় এসেছি। এবং আগামী দিনে এই যে অ্যাওয়ার্ডটা আগামী দিনে প্রচুর ভালো কাজ করার জন্য, এবং আজকালকার আমাদের যেটা স্পেশালিটি কারোর বাবা কারোর মা এই যে ইমোশনটাকে ফিরিয়ে দেওয়া, সেই ফিরিয়ে দেওয়ার দায়িত্বটা যেন এই মাদার টেরেসার নামের সঙ্গে যুক্ত হতে পেরে আরও যেন একটু দায়িত্বটা বেড়েই গেল। তো আগামী দিনে আমরা চেষ্টা করব আরও ভালো ভালো কাজ উপহার দেওয়া এবং এর সততা নিয়ে এর ওই নামটাকে আরও মর্যাদা দেওয়ার জন্য আমরা খুবই ভালো কাজ করার চেষ্টা করব। 25th Mother Teresa International Award. I feel the significance of service to humanity, and Mother Teresa stands for that. How we can help others to the extent possible, with humility, without any pride. And service to humanity is the worship of God, and we must dedicate our life to the service of humanity. This is my aim has been this. আমি শুনলাম যে আমাদের গভর্নর উনি বলে গেছেন অ্যাওয়ার্ড পাওয়ার পরে যে আমাদের রেসপন্সিবিলিটি টু ফলো দ্য পাথ অফ মাদার টেরেসা। তো আমার এই কথাটা শুনে আমারও মনে হয় যে আমাদের প্রত্যেকের ওনার যে পাথ যেটা উনি দেখিয়ে গেছেন, সার্ভিং ফর দ্য পোরেস্ট অফ পুয়ার, তো আমরা যদি কিছু করতে পারি এর থেকে আনন্দের কিছু হবে না। এবং এটাই আমাদের কাছে মনে হয় সবথেকে বড় অ্যাওয়ার্ড জীবনে। তো যখন তপনদা আমাদের বললেন যে এই অ্যাওয়ার্ড আপনাদের দেওয়া হবে, তো আমি বললাম এটা তো আমাদের সৌভাগ্যের ব্যাপার। অন্য অ্যাওয়ার্ডের থেকে এই অ্যাওয়ার্ড আমার কাছে একদমই আলাদা রকমের। কেমন লাগছে থেকে বড় কথা আমাদের মানে আমি যখন গোয়িং টু পারফরমেন্স স্টেজ মাদার টেরেসার অ্যাওয়ার্ড সেরিমনিতে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, সেটা একটা মানে এত পৃথিবী জুড়ে আমরা প্রোগ্রাম বাজাই সব করি, কিন্তু আজকের এটা হচ্ছে মেমোরেবল ডে আমাদের কাছে। এবং যেটা দেবশঙ্কর বললো, এবং আমরা অলরেডি একটা প্ল্যানিং করেছিলাম লাস্ট ফিউ ইয়ার্স এগো যে আমরা যদি মাদার টেরেসার ওখানে কিছু ফ্রি ক্লাসেস করতে পারি অল দ্য পুয়ার মানে যারা ওখানকার রয়েছে, সেটা হবে অ্যাকচুয়ালি মাদার টেরেসার জন্য কাজ করা। সেটা আমরা আশা করি ভবিষ্যতে নিশ্চয়ই করতে পারবো। হ্যাঁ, মেনি থ্যাঙ্কস মানে আমাদের মাদার টেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটিকে এই ধরনের একটা অনুষ্ঠানে আমাদের। আর এই অ্যাওয়ার্ডটা মানে হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ। সো আই ওয়ান্ট টু ডেডিকেট টু মাদার টেরেসা অ্যান্ড মাই প্যারেন্টস অ্যান্ড মাই গুরুস। আমি সত্যি বলতে গেলে আই ফিল অনার্ড অ্যান্ড হাম্বল। আর মাদার টেরেসা অ্যাওয়ার্ড হলো, আমি তো এমনি সোশ্যাল ওয়ার্ক করি, ক্যান্সার পেশেন্টদের কাজ করি। আমি মনে করি কি মাদার টেরেসা অ্যাওয়ার্ড পেলে আমি আরও জোর পাবো মনের মধ্যে থেকে এই কাজ করার জন্য, আরও ভালোভাবে করব। নারায়ণ মেমোরিয়াল হসপিটালটি হচ্ছে 5 বছরের একটি হসপিটাল বেহালাতে।
তো আমরা তো ভালো কাজ করছি বলেই অ্যাওয়ার্ডটা পেয়েছি, যদিও এটা আমরা অ্যাওয়ার্ডের থেকে বেশি মাদার টেরিজার ব্লেসিং হিসেবেই আমরা নিচ্ছি। সেই জন্যই আমরা বলছি আমরা ভবিষ্যতে চাই যে আমরা আরও ভালো কাজ করি, একদম এগিয়ে যাই, যাতে আমরা সোসাইটিকে একটা ভালো কিছু দিতে পারি, সেটাই আমাদের ইচ্ছা। আর সেই আশীর্বাদই আমরা মাদার টেরিজার থেকে আজ পেয়ে খুশি হলাম। যে কোনো পুরস্কারই প্রচণ্ড আনন্দদায়ক, তো যে কোনো পুরস্কারই প্রচণ্ড আনন্দদায়ক। এই অ্যাওয়ার্ড পেয়ে আমরা আপ্লুত, কিন্তু এই অ্যাওয়ার্ডটা শুধু আমাদের জন্য না, পশ্চিমবঙ্গের সকল স্বেচ্ছা রক্তদাতাদের জন্য আমরা এই অ্যাওয়ার্ডটাকে উৎসর্গ করলাম, কারণ তারা দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে ছিলেন বলেই আজকে কিন্তু এই অ্যাওয়ার্ডটা আমরা পেতে পারলাম। তাই পশ্চিমবঙ্গের সকল স্বেচ্ছা রক্তদাতাদের কাছে আমরা কৃতজ্ঞ। I guess it's a mesmerical situation today. I'm not only mesmerized, I'm under a haze. I mean, we have seen so much of her, and today being part of this August crowd, where I have been recognized, I won't say it's me not, it's me who isn't been recognized. It's probably the whole team of ours who have worked tirelessly over the last 5-6 years, especially during COVID times, when 5 of my own members were called by God. I was myself given up for dead, and we had to see to it that India recovers from that kind of a situation when the Red Cross came forward, and we set up around 111 PSA oxygen plants, saved, a future was born. And I am a chartered accountant by profession, and probably I teach supply chain as a PhD scholar at California. But see how the linearity and probably the graph of life binds us together and the towards help of humankind. Mother Teresa is an example. She's a silent mentor for all of us. We guess with her beside, like I today put it on record, that whether we have a son of God as Jesus Christ, I would say Saint Teresa is the mother of God, is the daughter of God. And on this note, I would say I'm humbled. I don't feel myself proud. I feel that an acknowledgement has made its own poetic justice in terms of reaching out to people who are trying to do that puny bit for humankind. Thank you so much. It's a very prestigious award, and I am very honored to have received this award. We at GreenTech always strive to do whatever little possible from our side. तो मेरे को लगता है कि this is a very little portion for which I have got this great achievement. This is a lifetime achievement for me. Almighty, I wish that Almighty will always put that grace on me, give that grace on me to keep continuing. Me, my family, my whole GreenTech family, and we wish to perform the same way, and we want to go ahead like this. मैं इस आर्ट को 1970 से बना रहा हूँ, और विदाउट टेकिंग एनी ट्रेनिंग फ्रॉम एनी आर्ट इंस्टीट्यूट। ईश्वर की कृपा है, और इस आर्ट में किसी भी तरह का पेन, पेंसिल, इंस्ट्रूमेंट, ब्रश, ग्लू का यूज नहीं हुआ है, बट आई हैव यूज्ड ओनली वन सीजर टू कट द वायर, ट्वीजर टू पिक एंड गिव शेप टू द वायर. Wire has been stitched oblique fixed on 850 GSM wild board. It is a unique art for the entire world. इस आर्ट में मेरा जो थीम है इंटरनेशनल थीम्स में है। ये इस आर्ट को कहीं पर भी आप देख सकते हैं, गूगल पे देख सकते हैं, बट दिस आर्ट इज नॉट एग्जिस्टिंग इन एंटायर वर्ल्ड। आप तो हर एक फील्ड में जब ये आर्ट को देखेंगे यू विल फील डिफरेंट फीलिंग्स, हर एक आर्ट में लाइवली फीलिंग्स। आप ये सोचिए कि इंसान के हाथ में ईश्वर ने कितनी शक्ति दी है कि किसी चीज़ को भी वो फॉर्म में डाल देता है। जब गूगल पे आप देखेंगे लाइव वायर आर्ट भी गूगल पे देखेंगे, यू कैन गेट द इंटायर कलेक्शन ऑफ माय आर्ट। ये मदर टेरेसा के ऑर्गेनाइजेशन में हमारे को सम्मानित किया गया है। वेरी थैंकफुल टू मदर टेरेसा अवार्ड। एक यह आर्ट मैंने नेशनल अवार्ड के लिए भी कल दिल्ली में भेजा गया था यहाँ से, लेकिन क्या है जो जूरी है उसको समझ में नहीं आया, तो उसके लिए पहली बार उसको एक्सपीरियंस था कि किस टाइप का आर्ट है। ईश्वर की कृपा है जी, आप जब आर्ट जब देखोगे डिफरेंट है। और हर एक आर्ट में जब बनता है तो लगता है कि कहीं ना ईश्वर की कृपा हो रही है। आर्ट के बीच में लगता है नहीं बनेगा मेरे से आर्ट, तो मैं उस आर्ट को बंद नहीं करता हूँ, उस आर्ट को उसी परिस्थिति में छोड़ के प्रणाम कर लेता हूँ कि आप रेस्ट करिए। वो रेस्ट 6 दिन के बाद खत्म होगा कि 6 महीना के बाद मैं नहीं जानता हूँ, लेकिन मैं अपने दिमाग को जोड़ नहीं डालता हूँ। जब रेस्ट खत्म होता है, जब वो आर्ट बनता है और बनता है। यह आर्ट तो आपके लिए है, सबके लिए एक नया तोहफा है, और मैं चाहता हूँ कोई आके सीखे, समझे इस आर्ट को, क्योंकि मैं 70 का हो गया हूँ जी। ये आर्ट की जो क्वालिटी है, आज का जो एक्सपीरियंस है,
आई वांट टू शेयर विथ ईच एंड एवरीवन। इसमें कोई चीज़ छिपी हुई नहीं है। मेरा अपना आर्ट गैलरी है, गूगल आर्ट गैलरी है, हावड़ा में आर्ट गैलरी है, आप वहाँ देख सकते हैं। आप ये आर्ट अलौकिक आर्ट है, आप देखो उसको, समझो क्या है क्या नहीं, फील करना पड़ेगा आपको इस आर्ट बनाते वक्त में, इसमें लाइवली फीलिंग कैसे आती है जी। ये जो आर्ट आप देख रहे हैं मदर टेरेसा का आर्ट, इस आर्ट में सब कॉपर वायर है और इस आर्ट के बनाते वक्त में किसी भी तरह का पेन, पेंसिल, इंस्ट्रूमेंट, ब्रश, ग्लू का यूज नहीं है। आई हैव यूज ओनली वन सीजर टू कट द वायर, ट्विजर टू पिक एंड गिव शेप टू द वायर। वायर को 850 GSM वाइल्ड बोर्ड पे स्टिच किया गया है। ये यूनिक आर्ट है। इस आर्ट को मैं 1970 से बना रहा हूँ और मेरे पास में किसी भी तरह का ट्रेनिंग नहीं है। इस आर्ट को मैं बनाते बनाते 2000 तक बना के भूल गया था। मैं 16 में कॉर्पोरेट से रिटायर किया। मेरी मिसेस सुधा भरतिया ने मेरे को इंस्पायर किया। उसकी इंस्पायरेशन के बाद में अभी तक मेरा हाथ रुका नहीं है। आई हैव मेड नंबर्स ऑफ आर्ट और हर एक आर्ट में लाइवली फीलिंग है। मेरा अपना आर्ट गैलरी है हावड़ा में, लाइव वाला आर्ट डालेंगे गूगल में, आपको पूरा कलेक्शन आर्ट में दिख जाएगा। और ईश्वर की कृपा है, बिना ईश्वर की कृपा की आर्ट नहीं बन सकता है। आई एम द ओनली, एज पर द गूगल, आई एम द ओनली पर्सन टू मेक और टू क्रिएट दिस कैटेगरी ऑफ आर्ट फॉर द एंटायर वर्ल्ड। मेरे को घमंड इसका नहीं है, मेरे को भगवान का आशीर्वाद है। অনুষ্ঠানের প্রধান অতিথি কলকাতা ব্রিটিশ উপদূতাবাসের ডেপুটি হাই কমিশনার অ্যান্ড্রিউ আলেকজান্ডার ফ্লেমিং তার অনুভূতি ব্যক্ত করেন। How do I feel? Mother Teresa Awards. I mean, you know, I don't think there's anybody who has done more for humanity than Mother Teresa, really. She's an iconic name with a remarkable story. And it's very nice that she's honored in this way. Obviously, I want to congratulate the Mother Teresa International Awards Committee for their 25th anniversary. That's a big milestone. You know, it inspires people to keep giving, keep being selfless. You know, lots of people, unfortunately, they will do things, but they want to shine in some light. But actually, the people that have the real impact will quietly do things and make a difference. This is something that you know, I try to look for in my travels, in my journeys, and you know, when I sometimes find people that do that, I'm very, very touched and want to give my support. So there was some interesting awards today, and I'm, you know, unfortunately not able to stay for all, but I want to congratulate everybody who's been recognised today for what they're doing. And you know, I think the challenge is to always reflect and think how you can give and do even more. ক্যামেরায় সুজাতা সিং ও কে কে মল্লিকের সাথে কিংশুক চক্রবর্তী, এটিএন বাংলা, কলকাতা।